সুন্দর দেখুন এখানে সমুদ্রের ধার আর সমুদ্রের ধারে কি পরিমাণ চিংড়ি মাছ তাছাড়া ছোট ছোট অনেক মাছ ঢেউয়ের সাথে চলে আসছে। কোনো একটা অজানা কারণে এই মাছগুলো ধারের দিকে চলে আসছে আর মানুষগুলো মাছগুলো ধরছে। এত মাছ আছে, কিভাবে ধরবে এগুলো দেখুন। তারপরে দেখুন এখানে ড্রেনের পানি যাচ্ছে আর এখানে এত পরিমাণ মাছ ওরা নেট মুখে ধরে আছে। দেখুন কত মাছ ধরছে তারা। এরকম আরও দৃশ্য দেখাবো। দেখুন ব্রিজের এই মুখ দিয়ে পানি আসছে, ওরা একটা নেট তৈরি করেছে, এই নেট দিয়ে জাস্ট এখানে দিচ্ছে। দেখুন একসাথে কি চমৎকারভাবে মাছগুলো উঠছে, যদিও ছোট মাছ, বাট এই দৃশ্যগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে। তারপরে দেখুন এটা রাস্তা, আর এই রাস্তাতে বন্যার পানি উঠেছিল, তো এক পাশ থেকে আরেক পাশে যখন পানি গেছে এই মাছগুলো খালবিল থেকে উঠে এসে এখানে আটকে গেছে, ওই পাশে আর যেতে পারেনি। এই যে ঘাসের যে গালিচা দেখছেন, গালিচা ঠিক না, ঘাসের যে প্রলেপ ওটার নিচে মাছগুলো আটকে আছে। এই লোকটা এসে মাছগুলো তুলছে। কি চমৎকার দৃশ্য দেখুন, এগুলো টাকি মাছ সম্ভবত। এই মাছগুলো এই ডিশে তুলছে। একসাথে কত মাছ, কত সুন্দর নিয়ামত দেখুন সৃষ্টিকর্তার। এটা পাহাড়ি নদী, এর মধ্যে একটা ফাঁদ দেওয়া হলো, ফাঁদের মধ্যে খাবার দিয়েছে মাছের। কিছুক্ষণ পর এটা তোলার পর দেখুন একসাথে কতগুলো চমৎকার মাছ পায়। দেখুন একটা একটা পাহাড়ি নদী, পাহাড়ি নদীতে অনেক মাছ থাকে। দেখুন কি চমৎকার, কালারগুলো দারুণ কিন্তু। তারপরে পাহাড়ি নদীর পানিগুলো যখন শুকিয়ে যায় তখন কিন্তু অল্প অল্প মাছ মানে পানি থাকে, আর এই পানির উপরে এই যে এদের কাঠের ফ্রেম তৈরি করে ওরা রেখেছে। এখন মাছগুলো এই পাশ থেকে ওই পাশে যাওয়ার সময় কাঠের ফ্রেমের মধ্যে আটকে যায়। ওরা একটা ফাঁদের মতো এটা তৈরি করে রাখে। দেখুন মাছগুলো আটকে গেছে। এখন ওই যে পাহাড়ি মানুষজন এসে কিছুক্ষণ পর এটা মাছগুলো তুলে নেয়। দেখুন কি চমৎকার, পাহাড়ি মাছগুলো দেখতেও সুন্দর, একসাথে অনেক মাছ পড়েছে কিন্তু। এবার একটা পাহাড়ি অঞ্চলের মাছ ধরা দেখায়। দেখুন একটা পরিত্যক্ত জমি দেখতে পাচ্ছেন, ধানগুলো কাটা হয়েছে, এর মধ্যে একটা ফাঁদ দিয়ে রেখেছে, ওর মধ্যে খাবার দিয়ে রেখেছিল। দেখুন একসাথে কত মাছ উঠেছে। গুতুম মাছ সম্ভবত এগুলো, অনেকে আঞ্চলিক ভাষায় গুতুম বলে, কুদুপিয়া বলে। তারপরে ওই জমিরই যখন পানি শুকিয়ে যায় দেখুন কাদার মধ্যে ওই মাছগুলো কিন্তু আবার লুকিয়ে থাকে, আর এইভাবে পাহাড়ি মানুষজন কিন্তু এসে ওই কাদাগুলো সরিয়ে সরিয়ে মাছগুলো তুলে নিয়ে আসে। দেখুন কি চমৎকার লাগছে দেখতে। মানে এই মাছগুলো কিন্তু খেতে অনেক স্বাদ। অনেক মাছ কিন্তু কাদা সরালেই মাছ পাওয়া যাচ্ছে। লোকটা কিন্তু অনেক মাছ ধরেছে। তারপরে পাহাড়ি ঝর্ণার ঠিক পাদদেশ, আর এখানে যখন পানিটা শুকিয়ে যায় আর পাহাড়ি এই মাছগুলো ছোট ছোট যে পাহাড়ি যে পাথরের গর্ত থাকে ওর মধ্যে এসে লুকিয়ে থাকে, আর পাহাড়ি মানুষজন এসে এভাবে নেট দিয়ে মাছগুলো তুলে নেয়। দেখুন কি চমৎকার দৃশ্য। এরপরে দেখুন এখানেও একটা নদীর ধার, পাহাড়ি নদীর ধার, এখানে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে প্রথমে মাছগুলো নেট দিয়ে তুলেছে। এবার সব মাছ ধরার জন্য এখান থেকে পানি শুকিয়ে নিচ্ছে, নিয়ে এই নেট দিয়ে মাছগুলো তুলে নিচ্ছে। কি চমৎকার দৃশ্য, তাই না? এই যে দেখতে পাচ্ছেন খুবই দারুণ মাছ, কিন্তু দেখতেও ভালো লাগছে। মাছের এই মজার দৃশ্য